কালকে গেছিলাম কল্যাণী যাওয়ার আগে বলেছে কি একটা বললো কাঁচরা, নামটাই ভুলে যাচ্ছি, কাঁচরাপাড়া। কালকে যে কাঁচরাপাড়া বন্ধ ভুলেই গেছে আমার মন। তারপরে গেছি কাঁচরাপাড়াতে, এই রাস্তায় আমি বেরোলাম, বেরিয়ে যাচ্ছি, বৃষ্টিও টপটপ করে পড়ছিলো তখন। স্টেশন দিকে যাচ্ছি আমরা, গিয়ে তারপরে একটা জায়গায় স্কুটিটা মনে এখন রাখবে, পৌঁছে গেলাম আমরা স্টেশনে। পৌঁছে গাড়ি রেখে দিয়ে স্টেশনে উঠেছি, উঠে ও টিকিট কাউন্টারে গেল। আমি এখানে গিয়ে দেখছি ওয়েদারটা এত সুন্দর, মানে সেই ওয়েদার। তো চাই দোকানটা এতটা খোলা নেই, তো বৃষ্টি পড়ছিল টপটপ করে। সবজি বাজার দেখো, কত সুন্দর সবজি, স্টেশনের উপরে এত সুন্দর সুন্দর সবজি, ফল মার্কেট অনেক কিছু আছে। এটা পালপাড়া স্টেশনে গিয়ে তবে আমরা ট্রেন ধরবো। মনে হয় ও কেটেছিল তখন, কী তার নামটা না, ওটা ভুলেও যাচ্ছি আমি নামটা বারবার। ওই দোকানটা, ও মার্কেটটা কালকে বন্ধ ছিল, ও বুঝতে পারিনি তখন। তারপরে আমরা ট্রেন আসতে একটু লেট করছিল, আমি কী করলাম, একটু দাঁড়িয়ে নিজেরটা একটু নিজেকে দেখে নিলাম কেমন লাগছে আমার। এমনিতে কালকে কেমন একটা ওয়েদার ছিল, তারপরে আমার ফেসটাও কেমন কোনো হয়ে গেছে। ওই বাড়ি থেকে আসার পর থেকে একটু কোনো কেয়ারিং হচ্ছে না, একটু নতুনভাবে একটু স্টিল হয়ে যাচ্ছে আমার ক্যামেরা, একটু প্রবলেম ছিল। তারপরে দেখো আমার বর আসছে, উল্টে একটু নিয়ে এসে এখানে দাঁড়িয়ে যাবে, দেখবে কিছুক্ষণ, স্টেশন আসবে, স্টেশনে দাঁড়িয়ে তারপরে আমি একটু সামনে দেখছিলাম দিদি আছে না আছে। আমি দেখছিলাম একটু লেখা আছে লো কোচিং সেন্টারটা, মনে হচ্ছে কোচিং সেন্টার হয়নি না, সেলাই হচ্ছে, আর কিছুই হচ্ছে না ওটাতে। কালকে আমি ট্রেন তো আসেনি, আমি দাঁড়িয়ে রেখে সব শুটিং করছিলাম, দেখি কী হয় সব। মানে অনেক দিন পরে আসা, অনেক দিন পরে। ও তো বারবার আসে যায় বন্ধু বান্ধব নিয়ে ঘরে। তো এটা পালপাড়া স্টেশন, একটু পরে কিছুক্ষণ পরে ট্রেনটা আসবে। ট্রেনের মধ্যে ভিড়, তবুও আগের থেকে যেরকম ভিড়টা হয়, কালকে এতটা ভিড় ছিল না, তো বাঁচা গেছে। আর ভিড়ের মধ্যে দাঁড়াতে পারে না, তো আমি দাঁড়িয়ে বললাম দাঁড়াও তো একটু ভিডিও করে নিই তোমাকে নিয়ে। ও একটু তাকাচ্ছে না, এদিক ওদিক। ও বাইরে বেরোলে খুব চুপচাপই থাকে, ঘরের মধ্যে ভুতুর করে, বাইরে বেরোলে খুব চুপচাপই থাকে, ও বেশি কথাই বলে না। জানি কীভাবে এই স্টেশন দেখা, ট্রেন আসছে, একটু করে আমরা ট্রেনে চড়বো। ট্রেনটা আসছে, ট্রেনে উঠে গেছি আমরা, উঠে দেখো কী অবস্থা। ও কালকে অনেকটা ফাঁকাই ছিল, এত ভিড়ই ছিল না। আমি বলছি যে ভিড় হবে না কি, না ভিড় হবে না। আমরা গেছিলাম 5টা থেকে বেরিয়েছি, আমাদের সামনে মোবাইল দেখেই যাচ্ছে, যেখানে মোবাইলটা সাথে একটু করে কী ভাজারটা এলো, বললো যে খাবো না যে ঠিক আছে আনো। এই দেখো সুন্দর টেস্টি, ট্রেনের মধ্যে এসব খেতে খুব ভালো লাগে। নেমে গেছি কাঁচরাপাড়াতে, তারপর নেমে যাচ্ছি, ওর জন্য একটা ব্যাগ কেনার ছিল, যে দেখছিলাম আমরা যাচ্ছি, উল্টে পড়ছে, হাত ধরে যাচ্ছি, উল্টে পড়ছে। আমি পরে 7টার কাছে মার্কেটটা ঢুকবো, আমি আমার হাত ধরলাম, যাচ্ছি, পাটাও দেখবো। এই যে এখন লম্বু, কি জয় লম্বু, পুরে লম্বু। সিঁড়িতে নামবো, হাতটা দেখাচ্ছি। আমি খুব ভালো লাগে একটু যখন হাঁটার সময় তোলা, পাটা তোলা, কেমন হুলতে আমি একটু স্টাইল মেরে পাটা নিজে নেমে যাচ্ছি। আমি ইচ্ছা করে তুলছি, ওরা পায়ের পিকটা সুন্দর লাগছে দেখতে, তাই তুলছি। আমার নিচে নেমে মার্কেটে ঢুকে গেছে, একটা বেল্ট দোকানে যাবো এখন। দেখলাম মার্কেটগুলো ভালোই, মার্কেট অনেক বড়, বেল্ট কিনতে গেছি,
ওর পছন্দই হয়নি একদম। ঠিক আছে চলো, আর যদি পছন্দ না হচ্ছে চলো বেরিয়ে যাই। দেখো আমরা হাত ধরতে ধরতে যাচ্ছি, একটা বাস স্ট্যান্ড, পুরো জায়গাটা ফাঁকা, মানে অনেক মার্কেট তো, মার্কেটের মধ্যে আর কিছুই নেই। না, বন্ধ হয়ে গেছে মার্কেট, পুরো বন্ধ। ওটা ভুলেই গেছে যে মার্কেট বন্ধ হয়ে গেছে। ঠিক আছে চলো চলো অন্য কোথায় যাই। গেলাম বাস নিতে যাচ্ছি, বাসে উঠে গেছে। দেখা যাচ্ছে কল্যাণ দিতে যাচ্ছি। কল্যাণ তো কোন জায়গাটা একটা বললেও বুঝতেও পারছি না। আমি বসে আছি, বৃষ্টি হচ্ছে হালকা করে, পেমেন্ট কন্ডাক্টর টিকিট করেছে। আমি একটু নকশা দেখে যাচ্ছি। নেক্সটে আমি কোথায় গেলাম তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। বাই বাই ফ্রেন্ড।